হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো যে কোনো ক্লাসের হিস্টোরি কোশ্চেন নিয়ে। বড় বড় কোশ্চেন গুলো যেগুলো 4 মার্কের, 5 মার্কের বা 8 মার্কের, যখন ইভেন্ট যায় তখন আরো বেশি মার্কের হয়ে যায়। তখন আমরা কি করবো, ধরো এক্সামে আমাদের তো বেশিরভাগ হিস্টোরি কোশ্চেন আমাদের কমন পড়ে না, তখন আমাদের একটাই করণীয়, যদি ধরো ব্যক্তির ক্ষেত্রে বা পত্রিকার ক্ষেত্রে, বিপ্লব বা আন্দোলনের ক্ষেত্রে পড়ে, এক্ষেত্রে কি করতে পারবো? সব থেকে ফার্স্ট যদি পত্রিকার ক্ষেত্রে পড়ে, ধরো পত্রিকা পড়েছে একটা, আর আমরা আর একটা অন্য একটা মুখস্থ করে এসেছি, তাহলে পত্রিকার ক্ষেত্রে আমরা শুধুমাত্র নামটা চেঞ্জ করি, আর কোনো মানুষের নাম উল্লেখ না করে আর সাল উল্লেখ না করে যদি বাকি সমস্ত গুলো লিখি, মানে তো সেই পত্রিকার কাজ কি ছিল, মানে বেশিরভাগ ক্ষেত্রে ট্রেনের ক্ষেত্রে বলছি, বেশিরভাগ ট্রেনের ক্ষেত্রে যদি বলি যে যদি এই পত্রিকার নামটা চেঞ্জ করে আর যদি কোনো সাল বা কোনো মানুষের নাম যদি উল্লেখ না করে দিই, তাহলে কি হবে, 90% 90% এখানে মিস খেয়ে যাবে। 90% ম্যাচ খেয়ে যাবে। সেম ওই রকম যদি কোনো বিপ্লবের উদ্দেশ্য বা বৈশিষ্ট্যগুলো যদি দেখতে যাই, বা আন্দোলনের বৈশিষ্ট্য বা উদ্দেশ্যগুলো যদি দেখতে যাই, যে কোনো ক্ষেত্রে যদি আমরা দেখি যে এই বিপ্লবের উদ্দেশ্য কি ছিল, বেশিরভাগ বিপ্লবেরই উদ্দেশ্য ছিল, মানে 9 10 10 এর কথা বলছি, 9 এর কথা বলছি না, 10 বা 8 এর কথা বলছি, যে বেশিরভাগ বিপ্লব বা আন্দোলনের ক্ষেত্রে যখন আমরা যাবো, তখন 90% ম্যাচ করে যাবে। 90% ম্যাচ করে যাবে কিভাবে? তাদের উদ্দেশ্য একটাই ছিল, তার উদ্দেশ্য কি ছিল, ব্রিটিশদের বিরুদ্ধে লেখা। তো সেই ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখান থেকে 90% কমন পেয়ে যাবো। যে 10% পাবো না, ওটা আমরা লিখবো না। যদি ধরো তোমার বিপ্লব আলাদা তুমি একটা মুখস্থ করেছো আর অন্য একটা চলেছে, তাহলে ওই ক্ষেত্রে শুধুমাত্র কোনো ব্যক্তি বা সালের কোনো কিছু উল্লেখ না করে যদি আমরা লিখি, তাহলে ওখান থেকে আমরা 9% কমন পেয়ে যাবো। ধরো তোমাকে একটা দিয়েছে, তুমি আরেকটা লিখবে, তুমি যখন লিখবে তখন কোনো সাল বা কোনো ব্যক্তির নাম উল্লেখ করবে না, শুধু তার বৈশিষ্ট্য, ভূমিকা আর মূল্যায়ন দিয়ে শেষ করে দিবে। তুমি যদি একটা কোশ্চেন মুখস্থ করো, তাহলে আরেকটা অটোমেটিক্যালি তুমি লিখতে পারবে। তারপর হচ্ছে আন্দোলনের ক্ষেত্রে যদি বলি, তো আন্দোলনের ক্ষেত্রেও সেম, মানে বিপ্লবের ক্ষেত্রে এরকম, পত্রিকার ক্ষেত্রে, আন্দোলনের ক্ষেত্রে আর বিপ্লবের ক্ষেত্রে, পত্রিকা, বিপ্লব, আন্দোলনের ক্ষেত্রে আমরা 90% কমন পেয়ে যাবো। যদি ব্যতিক্রম কোনো ব্যক্তির ক্ষেত্রে পড়ে বা আরো যে কোনো কলেজ টলের ক্ষেত্রে পড়লো, তো কলেজের ক্ষেত্রে আমরা একদম বলবো। তো ব্যক্তির ক্ষেত্রে যদি পড়ে, ধরো কোনো ব্যক্তির ক্ষেত্রে পড়লো, তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে আমরা 60 থেকে 70% কমন পাই। 60 থেকে 70% কি পাই কমন? যেমন হচ্ছে শৈশব কালটা আমরা লিখলে ওখান থেকে আমরা ভুল হবে না, যদি ব্যক্তির নাম আর সাল যদি উল্লেখ না করি। তারপরে হচ্ছে ভূমিকাটা, মোটামুটি আমরা যে ভূমিকাটা যদি ওই ঢাচে, মানে ওই ব্যক্তির নামটা চেঞ্জ করে যদি দিয়ে দিই, ওখান থেকে আমরা কমন পেয়ে যাবো। আর মূল্যায়ন তো আমাদের ওখানে হয়ে যাবে, যে মিডিল যে এক দুই যে পয়েন্ট, তুমি যদি ওই ব্যক্তির ক্ষেত্রে, মানে যার ক্ষেত্রে এসে, তো তোমার যদি একটা সাবেক বা ধারণা থাকে ওই ব্যক্তির ক্ষেত্রে, তাহলে তুমি দুটা কেন, তুমি যখন একটাও পয়েন্ট লিখতে পারবে। যদি তোমাকে প্রথমে কি করবে, তোমাকে ব্যাকরণ একটা, তুমি যখন পরীক্ষার আগে 1 মাস বা 2 মাস আগে তোমাকে ব্যক্তির ক্ষেত্রে পত্রিকা, বিপ্লব, আন্দোলন, মানে মেন মেন যেগুলো আছে, তোমরা যখন পরীক্ষা দিতে যাবো, তখন তো স্যাররা বলবে যে পত্রিকা ধরো বলবে 4টা, তারপর হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে বা রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্ব, তারপর হচ্ছে স্বামী বিবেকানন্দ, এগুলোর মধ্যে আমরা একটা দুইটা করে নেবো, তাহলে আমাদের একটা বেসিক ধারণা থাকবে। পত্রিকা একটা করলেও চলবে, বিপ্লব বা আন্দোলন যে কোনো একটা বা দুটো করলেও আমাদের এগুলো মেন মেন, ওগুলো আমরা করে, যদি আলাদা কোনো আছে তার ওখান থেকে আমরা লিখে দিতে পারবো, তাহলে ওখান থেকে আমাদের। এবার একটা জিনিস, হিস্ট্রি কোশ্চেনের ক্ষেত্রে আমাদের একটা সময় মনে রাখতে হবে, আমরা যে কোনো কোশ্চেন লিখি না কেন, আমাদের পয়েন্ট লিখে লিখতে হবে। এটা হচ্ছে 2 মার্কের জন্য যদি নাও লিখতে চাও, তাহলে 2 মার্কের আমি বাদ দিলাম 4 মার্ক, আর যেগুলো 8 মার্কের আছে, 5 মার্কের তো হয় না, যেগুলো 4 মার্ক 8 মার্ক আছে, তোমাদের 4 মার্কে তো না করে কমপক্ষে 6টা পয়েন্ট দিতে হবে। তারপর হচ্ছে 8 মার্কের তো না করে 9 10টা পয়েন্ট দিতে হবে। তো আমরা প্রথমে ট্রাই করবো যে সম্পূর্ণ 4 মার্কের লিখতে, 8 মার্কের তো এমনি হয়ে যাবে। তো বেশিরভাগ ক্ষেত্রে হয়, আমরা যখন হিস্টোরি যখন পরীক্ষা দিই, আমরা টাইম পাই না, তখন সেই মানে টাইমটাকে কাটানোর আগে আমরা কি করবো, ডে, মানে 1 থেকে 2 ঘন্টা যে আমরা টাইম বার করবো, যে কোশ্চেন প্র্যাকটিস করার জন্য, শুধুমাত্র কোশ্চেন প্র্যাকটিস করার জন্য। শুধু তুমি যেটা মুখস্থ করে রেখেছো বা ওই কোশ্চেনটাকে আমরা হাতে লিখে প্র্যাকটিস করবো, তাহলে ওই কোশ্চেনটা আমাদের কি হবে, যে একটা হ্যাবিট হয়ে যাবে লেখার। তাহলে ওই যখন হ্যাবিট হয়ে যাবে, তখন আমাদের হাতের লেখা স্পিডটা বেড়ে যাবে। তো হাতের লেখাটা স্পিডটা মানে বাড়ার ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস করতে পারি, যে যেই জিনিসটা আমরা মুখস্থ করেছি বা যতগুলো আমরা পড়েছি, ততগুলো মনে রাখার জন্য আমরা ডেলি 1 থেকে 2 ঘন্টাকে যদি বাড়িয়ে দিই, যদি আমরা যদি বেশি করে দিই 3 ঘন্টা, মানে পড়বো না, শুধুমাত্র ওটাকে লিখে যাবো, তাহলে কি হবে, যখন আমরা এক্সাম দিতে যাবো, তখন আমাদের মানে হাতের স্পিডটা বেড়ে যাবে, আর সম্পূর্ণ সম্পূর্ণ মানে কোশ্চেন গুলো আমরা কমপ্লিট করতে পারবো। যে আমি যে বললাম যে পত্রিকা, তারপর হচ্ছে ব্যক্তি, তারপর হচ্ছে বিপ্লব বা আন্দোলনের ক্ষেত্রে যদি পড়ে যায়, আর যদি অন্য পড়ে এসো বা আলাদা কোনো যদি পড়ে, তাহলে ওই ক্ষেত্রে আমরা ওটা লিখতে পারবো। তাহলে আমাদের মানে এই ক্ষেত্রে আমাদের কি শুধু হাতের লেখাটা প্র্যাকটিস করতে, যখন মানে হাতের লেখা প্র্যাকটিস করতে হবে না,
যখন আমরা কোনো একটা জিনিস বানিয়ে লিখবো কিনা, তো তখন আমাদের 5 থেকে 10 মিনিট আমাদের কি সময় বেশি লাগে, 5 থেকে 10 মিনিট আমাদের সময় বেশি লাগে। ওই ক্ষেত্রে আমরা কি করবো, যখন যদি আমাদের হাতের লেখা যদি স্লো হয়, তাহলে আরো তাহলে বেশি সময় লাগবে, তাহলে আমাদের টাইম পাবো না। তো আমরা কি করবো, তো হাতের লেখা যদি আমরা প্র্যাকটিস করি, হাতের লেখা তো এরকম ছোট বাচ্চার মতো আমরা প্র্যাকটিস করতে পারি না। তখন কি করবো, যে বাংলা হোক বা ইংলিশ হোক, যে কোনো হাতের লেখা বা তুমি প্র্যাকটিস করতে পারো বসে বসে, যে পড়ার থেকে লেখাটাই বেশি ভালো হবে তখন, যে এক্সামের ক্ষেত্রে আমরা তখন তাড়াতাড়ি লিখতে পারবো। এই ক্ষেত্রে আমরা তখন এটাকে প্র্যাকটিস করবো। তাহলে এই ক্ষেত্রে কোনো প্রবলেম থেকে তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো, যে কোনো কোশ্চেন হিস্টোরির 8, 10, তারপরে হচ্ছে বায়োলজি, ফিজিক্স, যদি তোমাদের যে কোনো সমস্যা থেকে তুমি আমাদের কমেন্টে জানিয়ে দিও, আর কোন টপিকটা তোমার সমস্যা তা বলে দিও, আমি বোঝানোর চেষ্টা করবো।